রাইস কুকারে সুইচ বারবার উঠে যায়, তো খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমাদের প্রত্যেকের বাসায় হয়তো রাইস কুকার আছে, বর্তমান আধুনিক যুগে সবার বাসায় কিন্তু রাইস কুকার থাকে, কিন্তু রাইস কুকারটা যখন ডিস্টার্ব দেয়, ভাত রান্না করার সময় বারবার সুইচ উঠে যায়, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তখন এই ভাত নামিয়ে আবার চুলায় রান্না করতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। তো বন্ধুরা, এটা কি আমাদের বাড়িতে ঠিক করা পসিবল? আপনি কি বাড়িতে ঠিক করতে পারবেন? হ্যাঁ, আপনি বাসায় বসে কিন্তু এটাকে রিপেয়ার করতে পারবেন। খুবই সিম্পল একটা বিষয় আমি দেখাবো। এই জিনিসটা আপনি পাল্টিয়ে দিলে কিন্তু এটা রিপেয়ার হয়ে যাবে, তাও মাত্র 50 টাকার ভিতরে আপনার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, সরাসরি আমরা কাজের কথায় চলে যাই। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারাই পেয়ে যাবেন। দেখেন, সাধারণত এই দুটো সমস্যা, এই যে একটা সমস্যা হয় আমাদের রাইস কুকারের দুটো জায়গা থেকে, একটা হচ্ছে কয়েল, একটা হচ্ছে ম্যাগনেট। তো কয়েলে সমস্যা হলে এটা কিভাবে হয়, এটা আমরা একটু দেখে নেব। দেখেন, আমার এটা কিন্তু একটা কয়েল, এই কয়েলটা কিন্তু একেবারে লেবেল নাই। এটা দেখলে বোঝা যাচ্ছে, একটু হাত দিলে বোঝা যায় এটা উঁচু নিচি আছে, এক জায়গা উঁচু এক জায়গা নিচু এরকম আছে। তো এরকমটা যদি হয় তাহলে কি হবে, এই কয়েলটা যখন উঁচু নিচু হবে তখন কিন্তু পাতিল, যে পাতিলটা বসাবেন ওই পাতিলটা কিন্তু এক জায়গা সমানভাবে বসবে আর এক জায়গায় বসবে না। এরকম হলে কি হবে, এক জায়গায় হিট বেশি হবে আর এক জায়গায় কম হবে। এবার আছে আপনার এই ম্যাগনেটটা কিন্তু ওভারহিট হয়ে যাবে। তো এটা ওভারহিট হয়ে গেলে কিন্তু ম্যাগনেটিক শক্তি এর নির্দিষ্টটা তাপমাত্রা পেলে এটা কিন্তু ম্যাগনেটিক শক্তিটা মানে লস করে ফেলে, তখন কিন্তু এটা পড়ে যায়। তো আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটা যদি প্রকৃতভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যা ঘটে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কিন্তু বাজার থেকে এরকম একটা ম্যাগনেট কিনতে হবে। কিনে এখানে দেখেন লক আছে, একটা প্লাস দিয়ে লকটা বাঁকায়ে এখানে ড্রাইভারদের চাপ দিলে কিন্তু ঠেলা দিলে এটা খুলে যাবে। তো এটা যেভাবে লাগানো ছিল এইভাবে আবার অনুরূপভাবে লাগিয়ে দিলে কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো সবার মাঝে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।